আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এজিদ সম্পর্কে ইবনে তাইমিয়ার দ্বিতীয় বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এজিদ সম্পর্কে বলেছেন, লাকিন লাম ইয়াকতুল জামি আল আশরাফ, কিন্তু এজিদ সমস্ত মানুষকে হত্যা করেননি। ওয়ালা বালাগ আদাদুল কতলা আশরতা আলাফ, আর নিহতদের সংখ্যা 10,000 পর্যন্ত পৌঁছেনি। ওয়ালা ওয়াসলাতি দিমা উ ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী সাল্লামের কবর পর্যন্ত রক্ত পৌঁছানে, মানে নবী সাল্লামের কবরে কোনো মদিনা মসজিদ নববীতে কোনো রকম মারামারি খুনাখুনি এজিদ করে নাই। ওয়ালা ইলা রওদতি, এবং রওজা পর্যন্ত পৌঁছে নেয়। রওজা হচ্ছে মসজিদ নববীর মেম্বার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের যে মাঝামাঝি অবস্থান, এটাকে বলা হয় রওজা। ওয়ালা কানাল কতলু ফিল মসজিদ, এমনকি মসজিদে কোনো হত্যাকাণ্ডই হয়নি। মসজিদে নববীতে এইরকম কোনো ঘটনা ঘটেনি, হত্যাকাণ্ড কোনো কিছু হয়নি, এবং এটা এজিদ করে নাই। ও আম্মাল কাবাতু, আর কাবার ব্যাপারে যে বলা হয়ে থাকে যে এজিদ কাবা ঘর অবরোধ করলো, এই করলো সেই করলো, তাহলে জেনে রাখো আম্মাল কাবাতু, আর কাবার বিষয়টি ক্ষেত্রে তোমরা জেনে রাখো, ফা ইন্নাল্লাহ শরফাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাবা ঘরকে সম্মানিত করেছেন। ও আযমাহা, এটাকে মহানভাবে মহিমান্বিত করেছেন। ওয়া জাআলাহা মুহাররামাতান, আর এটাকে তিনি হারাম করেছেন। হারাম মানে অনেক কিছুই এখানে করা হারাম। এটাকে এত বেশি সম্মানিত করেছেন যে এখানে অনেক কিছুই করা হারাম, নিষিদ্ধ। ফালাম ইউমাক্কিনিল্লাহু আহাদান মিন ইহানাতিহা লা কবলাল ইসলাম ওয়ালা বাদা, আল্লাহ তাআলা ইসলাম আসার পূর্বে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম তো আদম ইসলাম থেকে এসেছে, তো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে বা পরে, ইসলাম আসার আগে বা পরে কারো পক্ষেই এই কাবা ঘরকে অপমান করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটাকে ধ্বংস করার কোনো ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। বা লাম্মা কসদাহা আহলুল ফিলি, বরং যখন ইয়েমেনের সানা থেকে হস্তি বাহিনী এই কাবা ঘরকে ধ্বংস করার ইচ্ছা পোষণ করলো, কাবা ঘর ধ্বংস না, ইচ্ছা পোষণ করলো, আকাবাহুমুল্লাহুল উকুবাহ, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন, আল মাশহুরা, এই শাস্তির ঘটনাটি অত্যন্ত প্রসিদ্ধ। কামা ক্বালা তাআলা, এরপরে আল্লাহ তাআলা বলেছেন, বলার পরে তিনি সূরা ফিল উল্লেখ করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এই সূরা ফিল তিনি লিখে দিয়েছেন। তাহলে এটা হচ্ছে মিনহাজুস সুন্নাতিন নাবাওয়িয়া 4 খণ্ড 576 পৃষ্ঠা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন যে আসলে মসজিদ নববীতে মারামারি হয়েছে, কাবা ঘরে যা কিছু হয়েছে কোনোটাই এজিদ করেন নাই, এবং কাবা ঘরকে ধ্বংস করা, কাবা ঘরে কোনো ক্ষতি করা, এটা করার কোনো ক্ষমতা এজিদ কেন, এটা কারো পক্ষেই সম্ভব নয়। এরপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ও আম্মা মুলুকুল মুসলিমিনা, আচ্ছা এখানে 10,000, এটা নিয়ে একটু কথা বলি। 10,000 বিষয়টা হচ্ছে যে এজিদের পুরো শাসনামলে 60 হিজরি শেষের দিক থেকে 64 হিজরি পর্যন্ত, বা 61 থেকে 64 পর্যন্ত, এই সময়টাতে যত মারামারি হয়েছে, যত খুনাখুনি হয়েছে, এদের সংখ্যা 10,000-এর বেশি হবে না। কিন্তু আমরা যদি অন্যান্যদের দেখি তাহলে কিন্তু এটা অনেক ছাড়িয়ে গেছে। আচ্ছা যাই হোক, এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে আম্মা মুলুকুল মুসলিমিনা মিন বানি উমাইয়াতা ওয়া বানিল আব্বাসি ওয়া নুওয়াবিহিম ফালা রাইবা আন্না হাদাম মিনহুম লাম ইয়াকসুদ ইহানাতুল কাবা, আর সমস্ত বনি উমাইয়া, বনু আব্বাস, যে যারা শাসক ছিলেন, মানে খলিফা ছিলেন, এই খলিফা অথবা সুলতান এবং তাদের অধীনস্থ, তাদের স্থলাভিষিক্ত দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন, নিঃসন্দেহে তারা কেউই কাবা ঘরকে অপমান, তুচ্ছ-তাচ্ছিল্য, ধ্বংস করার ইচ্ছা পোষণ কখনো করেন নাই, ইচ্ছাই করেন নাই। লা না ইবা ইয়াজিদা ওয়ালা না ইবা আব্দুল মালিক আল হাজ্জাজ বিন ইউসুফ ওয়ালা গায়রিহিমা, এজিদের যারা অধীনস্থ দায়িত্বপ্রাপ্ত ছিল, স্থলাভিষিক্ত, তারাও এরকম কাবা ঘরকে অপমান, তুচ্ছ করার কোনো ইচ্ছা পোষণ করেন নাই। আবার আব্দুল মালিক, এরপরে আব্দুল মালিক, হাজ্জাজ বিন ইউসুফ, এদের নাম উল্লেখ করেছেন। এক কথা বনি আব্বাস এবং বনি উমাইয়া যতগুলি শাসক এসেছেন, সুলতান এসেছেন, এবং তাদের স্থলাভিষিক্ত যত বড় বড় ব্যক্তি ছিলেন, ক্ষমতায় যারা স্থলাভিষিক্ত ছিলেন, এরা কেউই কাবা ঘরকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য বা কোনো রকম ধ্বংস সাধন করার ইচ্ছা পোষণ কখনোই করেন নাই। বালকা কুল্লুল মুসলিমিনা, বরং প্রত্যেকটা মুসলমান, কানু মুআযযিমিন আলিল কাবা, এরা সবসময়, প্রত্যেকটা মুসলমান সবসময় কী করেছে,
কাবা ঘরকে সম্মান করেছে, করছে এবং ভবিষ্যতেও করবে, এটা ইবনে তাইমিয়া বুঝালেন। ওয়াইন্নামা কানা মকসুদুহুম হিসার ইবনে জুবাইর অদ্দরবা বিল মিনজানিকি কানা লাহু লালিল কাবা। আর ওয়াইন্নামা কানা মকসুদুহুম, না তাদের উদ্দেশ্য ছিল, এজিদের উদ্দেশ্য হোক, আব্দুল মালিকের উদ্দেশ্য হোক, তারপরে মারওয়ানের উদ্দেশ্য হোক, এবার হাজ্জাজ বিন ইউসুফ, যাদের কথাই বলা হচ্ছে, এরা যে মক্কা ঘর যে কাবা ঘরটা যে তারা যে অবরোধ করেছিল, হাররার ঘটনা আর পরবর্তী যে ঘটনাগুলি আছে, এটা উদ্দেশ্য ছিল ইবনে জুবাইরকে অবরোধ করা, এবং মিনজানিক ক্ষেপণাস্ত্র তারা যে ব্যবহার করেছিল, এটা কাবা ঘরকে উদ্দেশ্য করে না, এবং ইবনে জুবাইর এবং তার দলের সাথী যারা ছিল তাদেরকে অবরোধ দমন করার জন্য, তাদের বিদ্রোহকে প্রতিরোধ করার জন্য তারা এগুলি ব্যবহার করেছে এবং মক্কা অবরোধ করেছে। কাবা ঘরের সাথে কোনো সম্পর্ক নেই, মক্কাকে অপমান করা বা মক্কাকে ধ্বংস করার সাথে কোনো সম্পর্ক নেই। যেমন আবু জেহেল, আবু লাহাব, এরকম ব্যক্তি যদি মক্কায় এখনও থাকে, তা আপনি তাদেরকে ধরে মারবেন না, বা সৌদি সরকার তাদেরকে মারবে না? অবশ্যই মারবে, বিষয়টা সেরকম। ওয়াজিদু লাম ইউহদিমিল কাবা, আর এজিদ কাবাঘরকে কখনোই ধ্বংস করেননি। ওয়ালাম ইয়াকসুদ ইহরাকহা, আর তিনি এই কাবাঘরকে পুড়িয়ে দেওয়ার ইচ্ছাও করেননি। লা হুয়া ওয়ালা নুওয়াবুহু, না তিনি এরকম কিছু করেছেন, করার ইচ্ছা করেছেন, না তার স্থলাভিষিক্ত তার দায়িত্বপ্রাপ্ত কোনো গভর্নর বা অন্য কেউ এটা করেছেন। কেউ এরকম কোনো ইচ্ছা পোষণ করেন নাই। বিত্তিফাকিল মুসলিমিন, সমস্ত মুসলিমরা এই ব্যাপারে একমত, মানে আলেম ওলামারা মুজতাহিদরা একমত। এটা কোথায় আছে? এটাও আছে মিনহাজুস সুন্নাতিন নাবাওয়িয়া 4 খণ্ড 577 পৃষ্ঠা। এরপরে ইবনে তাইমিয়ার মাজমু ফাতোয়া থেকে আরও লম্বা লম্বা ইবারত আসবে। আজকে এ পর্যন্তই। আমি আপনাদের সামনে একটা জিনিস বলবো, যে কোনো ব্যক্তিকে যদি আপনি, একজন ব্যক্তিকে আপনি কিছু বলবেন না, সমস্যা নেই, আমি ভালো না মন্দ আমি জানি না, একটা ব্যক্তিকে যদি আপনি ভালো বলেন, ভালো বলার জন্য যে পরিমাণ দলিল আপনার কাছে থাকতে হবে, গবেষণা থাকতে হবে, কিন্তু ওই একই ব্যক্তিকে যদি আপনি মন্দ বলেন, বা কোনো ব্যক্তিকে যদি আপনি মন্দ বলেন, তাহলে মন্দ বলার ক্ষেত্রে আপনাকে স্পষ্ট দলিল প্রমাণ থাকতে হবে। কারণ আপনি একটা লোককে মন্দ বললে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি ওই লোকটাকে কেন মন্দ বলেছিলা, বা তার সম্পর্কে তোমার ধারণাটা কেন খারাপ ছিল। এই খারাপ ধারণার জন্য আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। কিন্তু আপনি যে হুসনুল যন, কোনো মুসলমান এবার ভালো ধারণা পোষণ করেন, আর সে যদি খারাপ হয়, তাহলে এর জন্য আপনার কোনো গুনাহ হবে না। অতএব এজিদ ভালো না মন্দ এটা নিয়ে যে আপনি মাথা না ঘামান, কোনো অসুবিধা নেই। কিন্তু এজিদ যদি খারাপ বলেন, তাহলে খারাপ বলার দলিল প্রমাণ সব কিছু আপনার সামনে স্পষ্ট হতে হবে। আমি ইনশাল্লাহ এর উপরে আরও অনেকগুলো ভিডিও করব। আমার বই, যেটা 700-800 পৃষ্ঠা একটা বই আসবে। আমার উদ্দেশ্য সাহাবীদের সম্মান রক্ষা করা। এজিদের নাম দিয়ে যারা এজিদের সমালোচনা করতে করতে সাহাবীদেরও সমালোচনা করেন, তাদেরকে জবাব প্রদান করা। আর আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এক ভাই জিজ্ঞাসা করছেন যে আলী সম্পর্কে আপনার আকীদা কি। আমি বলে রাখি সমস্ত সাহাবী জান্নাতি। সবচেয়ে মর্যাদাবান সাহাবী হচ্ছেন আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, এরপরে আশরা মুবাশশার বাকি 6 জন, এই 10 জন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এর বাইরে হাসান, হুসাইন, মুয়াবিয়া, হাসান হোসেন তো উল্লেখ আছে হাদিসে স্পষ্টভাবে, মুয়াবিয়া আর অন্যান্য সাহাবী যারা আছেন, এরা প্রত্যেকে জান্নাতি। এদের ভিতরে মারামারি, খুনাখুনি যা কিছু হয়েছে, এগুলি কুচক্রী মহলের ফাঁদে পড়ে ঘটনাগুলি ঘটেছে। যে কারণে ঘটুক না কেন, সমস্ত সাহাবীদেরকে আমরা নিরপরাধ মনে করি, নিষ্পাপ মনে করি। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তারা ভুল করেছেন, পাপ করেছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কাজে মুসলিম উম্মাহ আমাদেরকেও তাদেরকে ক্ষমা করে দিতে হবে, ক্ষমার দৃষ্টি দেখতে হবে। তাদেরকে সমালোচনার বস্তু বানানো, তাদের বিরুদ্ধে গালিগালাজ করা, এটা 100% কুফরি কাজ। এই কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটা আমার আকীদা, বিশ্বাস, এটা আমি স্পষ্ট করলাম। আর এজিদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে, একটা মানুষের ভিতরে ভালো মন্দ দুইটাই থাকে, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহু কাবা শহীদ হওয়া, কারবালার ঘটনা, এরপরে হাররার ঘটনা, মক্কা অবরোধ, মদিনা অবরোধ, এই যে ঘটনাগুলি যে কয়টা বর্ণনা করা হয়েছে, এগুলোর সাথে এজিদের কোনো নেতিবাচক কোনো সম্পর্ক ছিল না। তিনি এইগুলো জায়গায় সবসময় পজিটিভ ছিলেন। তার এই ক্ষেত্রে অবদান সব কিছু পজিটিভ, নেগেটিভ নয়। এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর আবারও বলে রাখি যে তাবেইকে খারাপ, এজিদ তাবেই ছিল, তাবেই খারাপ হতে পারে, জাহান্নামীও হতে পারে, কিন্তু সাহাবীদের ব্যাপারে কখনো এরকম আকীদা রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।